নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামেই পরিচিত। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম দুই ধর্মেই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো শুভ কর্ম করলে তার ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ কোনো ক্ষয় হয় না। তাই এই শুভ তিথিতে সনাতনীরা বিভিন্ন ধরনের পুজো পার্বণ বা শুভ অনুষ্ঠান করে থাকেন। অনেকে গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান করেন, নতুন ব্যবসা বাণিজ্যের সূত্রপাত করেন, আবার জমি কেনাবেচার মতো কাজ অক্ষয় তৃতীয়াতে করা হয়। অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আমরা হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলিতেও পাই। বলা হয় এই পবিত্র তিথিতেই শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়া তিথিতেই ত্রেতা যুগের সূত্রপাত হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে পুরী ধামে 21 দিন ব্যাপী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। এই পবিত্র তিথিতে বলা হয় যদি পবিত্র নদীতে স্নান করা যায় এবং দান করা যায় তার ফলও অক্ষয় হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব এই শুভ তিথিতে আমরা যে কাজগুলি ভুলেও করব না। সনাতন হিন্দু ধর্মে এমন কয়েকটি তিথি রয়েছে যা সম্পূর্ণভাবেই অত্যন্ত পবিত্র এবং এই তিথিগুলি রয়েছে বিশেষ গুরুত্ব। তার মধ্যে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি, এছাড়াও ধনতেরাসের মতো শুভ তিথি। এই তিথিগুলিতে ভগবান শ্রীহরি, মা লক্ষ্মী এবং গণেশজির অর্চনা করতে বলা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা কখনোই বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। ঘরবাড়ি পরিষ্কার করার পরে সেখানে মোছার জন্য যে জল ব্যবহার করবেন সেই জলে সামান্য লবণ মিশিয়ে নিন। এতে ঘরবাড়ির নেগেটিভিটি দূর হবে। অক্ষয় তৃতীয়া তিথিতে সন্ধেবেলা আপনার প্রত্যেকটি ঘরে একটি করে প্রদীপ প্রজ্বলন করবেন। অক্ষয় তৃতীয়াতে বলা হয় কোনো ঘর অন্ধকার রাখতে নেই। অক্ষয় তৃতীয়া তিথিতে শুভ ধাতু কিনতে বলা হয়। সোনা রূপার মতো ধাতু এই দিনে বহু ব্যক্তিরা কিনে থাকেন। এছাড়াও সকলের সামর্থ্য থাকে না, তারা তামা পিতলের মতো শুভ ধাতু কেনেন। কিন্তু অক্ষয় তৃতীয়াতে অ্যালুমিনিয়ামের বাসন, স্টিলের বাসন, লোহার বাসন এবং প্লাস্টিকের বাসন কিনবেন না। এগুলো অশুভ বলেই ধরা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটার মতো ক্ষৌর কর্ম করবেন না। অক্ষয় তৃতীয়া তিথিতে গাছপালাতে জল দিন, গাছের সেবা করুন এবং প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তবে এই দিনে গাছ কাটবেন না, গাছের পাতা ছিঁড়বেন না। অক্ষয় তৃতীয়ার দিনে কখনো কাউকে টাকা ধার দেবেন না। টাকা বা অন্য মূল্যবান জিনিস ধার দেওয়া উচিত নয়, ধার নেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিনে মদ্যপান, ধূমপান, চুরি ডাকাতি, জুয়া, মিথ্যা কথা বলা এই সকল কর্ম কাম্য নয়। অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন ধারণ করুন। খাবারে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিমের ব্যবহার বর্জন করুন। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণ এবং গণেশজির অর্চনা করতে পারেন। সংসারের উন্নতি হয়। অক্ষয় তৃতীয়ার দিনে কালো রঙের পোশাক পরিধান করবেন না। এটি অত্যন্ত শুভ দিন। পুজোর সময় কখনোই কালো রঙের পোশাক ব্যবহার করা উচিত নয়। হিন্দু ধর্মে এটি করা হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির বাইরে বেরোলে খালি হাতে কখনো ফেরা উচিত নয়। আপনি যদি কোনো কিছু কিনতে না পারেন অন্তত একটি লবণের প্যাকেট কিনুন। লবণ হিন্দু ধর্মে খুবই পবিত্র। সেই লবণের প্যাকেট মা লক্ষ্মীর পুজোর সময় মায়ের সামনে রেখে দিন। তারপরে পুজো শেষ হয়ে গেলে সেটি আপনাদের খাবারে ব্যবহার করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।